এবার শোনো দিয়া মন, তোমার আমার ভালোবাসা ছিল কিন্তু অতি পুরা, আজ বহু দিনের পরে দেবী রে পরে মনসা হলো আমার দাদা বিকাশ দাদাকে এই এক বোতল পানি দাও না, ভিতরে ভিতরে চিন্তা করে আর বুঝি এতক্ষণ ধরে গলা হয়ে যাবে বেচারা, একটা বড় বোতল দিও বা আইও বিয়ার। তো অনেকদিন পরে আজকে আবার তোমার সাথে আমার দেবীর সাথে হলো দর্শন দর্শন। ওটা কোন দেবী আবার? মনে করো হরে কৃষ্ণ। তো জায়গা বরাবর ভিক্ষুক দিয়ে হবে। তো যাই হোক, তাই মনসা দেবী তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব এইভাবেতে নাই, নিজে নিজে ঝগড়ার সৃষ্টি করলা কেন তুমি এই বিশ্ব। আসলে তোমার সাথে আমার এই পৃথিবীতে কোনো দ্বন্দ্ব ছিল না, এই দ্বন্দ্বটার সৃষ্টি করেছো তুমি নিজে। এটার জন্য রাজা চন্দ্রধর কিন্তু তাই নয় নয় বলে কেন? আমি মাঝে মধ্যে আগে কৈলাসে যেতাম, মানে আমি মানে রাজা চন্দ্রধর মাঝে মধ্যে কৈলাসে যেত, আর গেলে মনসার সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হইতো, আর কত সুন্দর একটা মুস্কি আসি দিত, আমারও ভালো লাগতো, কারণ আমি গুরু ভাই তো না, গুরু ভাই রাজা চন্দ্রধর খুব সুন্দর ছিল, রাজা তো বাবা তেজবীর্যবান পুরুষ, মাঝে মধ্যে আরে দেহ একটা মুস্কি আসি দিত ভাই। তখন ঠিক ছিল, যখন তার মাথার মধ্যে শয়তানি ঢুকছে, মানে তার পৃথিবীতে পূজার আয়োজন করতে হবে। আমি বুঝলাম না মনসা, পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি এই রাজা চন্দ্রধরের পিছনে পিছনে কেন ঘুরতেছো? হরে কৃষ্ণ। কেন তোমাকে কি পূজা দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো মানুষ নেই? লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে ছিল ছিল, তো আমার পিছনে না ঘুরে একটা অন্য মানুষের পিছনে ঘুরলে তো তোমাকে অনেক আগে পূজা দিত, অনেক আগে তোমাকে পূজা দিত দিয়ে দিত। তাই তুমি কোথায় আছো এবার মন শোনো দিয়া মন, আমি ছোট ছোট দুই একটি নিবেদন তব চরণে করি বয়র। আমি ছোট ছোট থেকে তোমার চরণে কিছু প্রশ্ন রাখবো। আসলে নাগপুরটা কোন জায়গায়, নাগপুরিটা কোন জায়গাতে পৃথিবীতে? পাতালে। নাগপুরি কোন জায়গায়? পাতালে। আজকে কিন্তু সচরাচর প্রশ্ন করব না বলে কেন, চন্দ্রধর মনসার দ্বারাটা এই পর্যন্ত এখানে আশপাশে অনেকবার হয়ে গেছে, যেই কারণে আজকে একটু গভীরের থেকে তোমাকে জিজ্ঞাসা করে। তাই আসো দেখি, এই যে তোমার পাতালের মধ্যে তোমার নাগপুরি, নাগপুরি কোন জায়গায়? পাতালে। তোমার নাগপুরিতে দেখি
সেখানে একটা শিবলিঙ্গ আছে। কোথায়? নাগপুরীতে। এই তোমার নাগপুরীতে যেখানে একটা শিবলিঙ্গ আছে, আমি একদিন দেখলাম, হরে কৃষ্ণ, আমি একদিন দেখলাম আচ্ছা তোমার এই শিবলিঙ্গের মধ্যে নিজে নিজে আগুন জ্বলতেছে। ও আবার আয়সা বলবে যে নাগপুরীতে গিয়ে প্রশ্ন করছো, কারণ যেহেতু তুমি নাগো মাতা, তাহলে প্রশ্ন করলে তো কোনো সমস্যা নেই। নেই। এখন নাগপুরীতে দেখলাম তোমার শিবলিঙ্গের মধ্যে ধাউ দাও ধাউ দাও ধাউ দাও করে আগুন জ্বলতেছে। আমাদের বাবা ওই একটা নারদ ঋষি আছে না, আছে, এই নারদ ঋষি বাজেতে কিন্তু আন্তর্জাতিক সিটিং। পৃথিবীর যদি কোনো বড় সিটিং থাকে সেটা হচ্ছে একমাত্র নারদ সিটিং। ঠিক আছে ভাই, বলে সিটিংটা কেমন সিটিং? সারাদিন চলে কৃষ্ণর সাথে নামটা প্রচার করে নারায়ণ। যার বাড়িতে যাবে যাও, নারায়ণ নারায়ণ নারায়ণ, কিন্তু সারাদিন চলছে কার সাথে? কৃষ্ণের সাথে। নামমান প্রচার করছে কার? আমার বড় বাপটা মরো কইছে আমাদের ভাই। তুই ভাই বেশি জ্ঞানী মানুষ। তুই মারা গেলে তোর মাথায় যা সমান ঘুরে বেরোইছে, পাঁচ দিবার গেলে দিবাল্লা করে সমান করি আই ওইবার। তো এখন এই নাগপুরীতে লিঙ্গটাতে নিজে 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 আগুন জ্বলতেছে, একটা শিবলিঙ্গ। নামটা আমার জানা নাই, তুমি বলি। হরে কৃষ্ণ। নামটা কিন্তু আমার জানা নাই নেই। এখন এই শিবলিঙ্গটার নাম কি? আর এটাতে ধাউ ধাউ করে যখন আগুন জ্বলতেছে, এমন সময় নারদ ঋষি গিয়ে বলে, ওরে বেকু, এই পৃথিবীর যত দেব দেবতা আছে সবাইকে যদি তুমি নিয়ে আসো, তারপরে আগুন নিভানো যাবে না। বলে তাহলে আগুন নিভাইতে কি করতে হবে? বলে আগুন যদি নিভাইতে হয়, অমুক জায়গাতে একটা ব্যক্তি আছে, এটাকে যদি আনতে পারো তাহলেই আগুন নিভবে, আর না তো আগুন কোনোদিনও নিভবে না। এখন তোমার কাছে আমার জিজ্ঞাসা, এটাতে আগুন লাগার পিছনে কারণটা কি? শিবলিঙ্গে তো আগুন লাগার কোনো কথা ছিল না নয়। এখন আগুন লাগার পিছনে কারণটা কি? কি? আর এই নারদ কি বলছে, সারা পৃথিবীর দেবতা কেউ আগুনটা নিভাইতে পারবে না। আগুনটা নিভাইতে হইলে অমুক জায়গাতে একজন ব্যক্তি আছে, তাকে যদি আনতে পারো তাহলে আগুনটা নিভবে, আর না হয়তো আগুনটা নিভবে না। এখন যে জায়গা থেকে গিয়ে ব্যক্তিটাকে আনছে, এই ব্যক্তিটার নামটা কি? আর তিনি আসার সাথে সাথে আগুন নিভে যাওয়ার পিছনে কারণটা কি? কি? এই তো মাত্র একটি কথা। এই তো মাত্র একটি কথাই আমি আরেকটাতে যাই। আছেন যত ভক্তগণা আজকের এই অন্ধকার, তাই শুধু সজ্জন মণ্ডলী, প্রশ্ন নম্বর 1। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাকে আরো একটু সুন্দর থেকে করব। এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে হায় রে, তোরে দেখলে মায়া মায়া
Hare